জুলাই অভ্যুত্থানে এক বছরে বেশ কিছু কাঠামোগত উদ্যোগ ও সংস্কার হয়েছে ব্যাংকিং খাতে। বৈধ পথে রেমিটেন্সের পরিমাণ বাড়ায় শক্তিশালী হয়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। যদিও বিশ্লেষকরা বলছেন দীর্ঘমেয়াদে পরিবর্তন আনতে দরকার কঠোর নজরদারি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে জর্জরিত ব্যাংক খাতকে টেনে তুলতে গত বছর আগস্টে অর্থনীতিবিদ আহসান এস মনসুরকে দেয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। এরপর ব্যাংকিং খাতে নানা সংস্কারের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। রিয়েল ইন্টারেস্ট রেটটা পজিটিভ, পলিসি ইন্টারেস্ট রেট। 14টি ব্যাংকের পরিচালনা পর্ষদে আসে ব্যাপক রদবদল। দেশি বিদেশি ব্যক্তিদের নিয়ে গঠন করা হয় 3টি টাস্কফোর্স। দুর্বল ব্যাংকগুলো আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে তারল্য সহায়তা দিয়ে এগিয়ে আসে কেন্দ্রীয় ব্যাংক। এক বছরে ব্যাংকিং সেক্টরের প্রকৃত চিত্র, সেটা হাল বলি বা বেহাল বলি, সে অবস্থা জাতির কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে। কোনো প্রকার ক্যামোফ্লেজ আর কেন্দ্রীয় ব্যাংক করেনি। যা প্রকৃত চিত্র, সেটা বর্তমান প্রশাসনের বিপক্ষে গেলেও আমরা কিন্তু কার্পণ্য করিনি প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরার ক্ষেত্রে। জুলাই অভ্যুত্থানের পর ডলারের বাজারে স্থিতিশীল রাখতে বেশ কিছু পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রবাসীদের আন্তরিকতায় ও হুন্ডি কমে যাওয়ায় বাড়তে থাকে বৈদেশিক মুদ্রার প্রবাহ। রেমিটেন্সের পাশাপাশি রিজার্ভে আসে গতি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুধার বাড়ায় বাংলাদেশ ব্যাংক। তবে খেলাপির প্রকৃত চিত্র বের হয়ে আসায় জুন শেষে ব্যাংকিং খাতে খেলাপি 5 লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়, যা আদায় এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা। এখন পর্যন্ত দেখি না কোনো আপনার ঋণ খেলাপি বিচারের সম্মুখীন হয়েছে, কোনো ঋণ খেলাপি জেলে গিয়েছে, তাই না, বা কারো টাকা পয়সা আদায় করতে পেরেছে, তাই না। যার কারণে আমাদের এই পুরো ব্যাংকিং সিস্টেম, যাদের কারণে ব্যাংকিং সিস্টেম পুরোটাই আপনার ক্ষতিগ্রস্ত, তাই না, তাদেরকে আরও সিভিয়ারলি হ্যান্ডেল করতে হবে। এখন আমাদেরকে এই জিনিসটার শক্ত পদক্ষেপগুলো নেওয়ার সময় আসছে। অর্থাৎ উই মাস্ট টেক ডেফিনিট অ্যান্ড কনক্রিট অ্যাকশন টু রিজলভ দ্য প্রবলেম। অর্থাৎ সমস্যাটা সমাধান করার ক্ষেত্রে একটা দৃঢ় পদক্ষেপ, এটা এখন সময়ের দাবি। স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক অর্ডার নামে নতুন অধ্যাদেশ জারির কার্যক্রম চলছে। তবে সংস্কারের সুফল পেতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। জুলাই অভ্যুত্থানের পর গেল এক বছরে ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনতে নানা ধরনের সংস্কার করছে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ঋণ খেলাপির বিরুদ্ধে বড় ধরনের কোনো ব্যবস্থা নেয়নি নিয়ন্ত্রণ সংস্থা। এমন অবস্থায় আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।